ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। कौन है ये लोग? कहां से आते हैं? আমরা গত ক্লাসে দেখেছিলাম ক্রিসমাস বল কিভাবে বানাতে হয়। আজকে আমরা দেখতেছি ক্রিসমাস স্নোফ্লক্স কিভাবে বানাতে হয়। এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা শাটারস্টক, অ্যাডোবি স্টক 3 সেল করতে পারবো। তো প্রথমে আমরা একটা পলিগন নিয়েছি, 6টা স্লাইডস। পলিগনটা নেওয়ার পরে এটাকে আমরা এখন রোটেট করে নিচ্ছি, শিফট ধরে রোটেট করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা একটা লাইন নিব। লাইন সেগমেন্টটা ঠিক নিচে সেন্টার, মানে আমাদের পলিগনের সেন্টার বরাবর আমরা নিয়ে আসব। এই সেন্টার বরাবর থেকে নিয়ে এসে তারপরে ওই একই লাইন আবার ছোট করে দুইটা আমরা বাম পাশে নিব। আর লাইনটাকে এখানে স্ট্রোকটা রাউন্ড ক্যাপ করে দেওয়া হলো যেন বর্ডারে সার্কেলের মতো দেখায়। এখানে দুইটা আবার লাইন নিয়ে নিচ্ছি। এই লাইন দুইটাকে আমরা রোটেট করব। শিফট দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, রোটেট, এখানে হরিজন্টালি বা ভার্টিক্যাল যেটাই দেন কপি করব। কপি করে এটাকে ডান পাশে প্লেস করে দেব। তারপরে এই 4টা লাইন এবং লম্বা যে লাইনটা সবগুলোকে সিলেক্ট করে রোটেট টুলে যাব। রোটেট টুল থেকে সেন্টার থেকে অল্টার ধরে রোটেটে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করব, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি করব। তারপরে কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। এই হয়ে গেল আমাদের স্নোফ্লেক্স। তো আমরা আরো কয়েকটা তৈরি করি। চলুন নেক্সট আমাদের যেটা আমরা করব, আমাদের আবার একটা পলিগন নিচ্ছি। ওটা 6টা স্লাইড থাকবে। শিফট ধরে এটাকে রোটেট করব, স্ট্রোক করে নিব। শিফট ধরে ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরে একটা আমাকে রেক্টেঙ্গেল দরকার হবে। যে রেক্টেঙ্গেলটা আমরা নিব শিফট প্রেস করে ধরে, যেন চারপাশে স্কোয়ার থাকে। একটা লাইন নিয়ে নিচ্ছি আমরা, 4টা লাইন আমাদের চারপাশে, এই যে 3 পাশে যে 3টা লাইন দরকার, এই লাইনগুলো করে নেওয়ার পরে আমরা এখন রোটেটে যাব। এইখানে রেক্টেঙ্গেল, শিফট ধরে একটা রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পরে এটাকে ঘুরায় নিলাম শিফট ধরে। তারপরে এটা সেন্টার বরাবর প্লেস করতেছি। একটু ছোট করে নিব। এখানে এই জিনিসটা আমার পরবর্তীতে আরেকটা বড় করে নিতে হবে। তো এইটাকে এই সেন্টার লাইনগুলো মিলায় নিচ্ছি। মিলায় নেওয়ার পরে এটাকে আরেকটা বড় করে নিব। সেটার জন্য আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ কপি করলাম, ফ্রন্টে পেস্ট করে শিফট অল্টার ধরে টেনে আরেকটা নিলাম। ঠিক একই প্রসেসে আরেকটা নিব। 3টা নিয়ে নিব। নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে উপর থেকে সবগুলো ডিলিট করে দিব। তার মানে উপরে অংশটা চলে যাবে, শুধু নিচের অংশটা থাকবে। আর পলিগনটা যে নিয়েছিলাম সেটাকে ডিলিট করে দিলাম। এই লাইনগুলো এখন বাটার ক্যাপ আছে, সবগুলোই সিলেক্ট করে স্ট্রোক থেকে রাউন্ড ক্যাপ করে দিলাম। তাহলে সবগুলো রাউন্ড হয়ে যাবে। আমাদের লাইনগুলো মনে হচ্ছে একটু নিচে আছে, এটাকে একটু ধরে উপরে দিয়ে দিই যেন দেখতে ভালো লাগে। উপরে নিয়ে নিলাম। ঠিক একইভাবে রোটেট করব সেন্টার থেকে, শুধু 3টা লাইনকে রোটেট করব 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। কপি করব, কন্ট্রোল ডি দিব, তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তারপরে এই হয়ে গেল আমাদের স্নোফ্লক্স। তা এটাকে আবার 2-3টা ভেরিয়েশন আমরা করতে পারি। সেই ভেরিয়েশনের জন্য এগুলো যেহেতু স্ট্রোক আছে, চাইলে আপনারা এগুলো ভেঙে ফেলতে পারবেন স্ট্রোকগুলোকে এক্সপান্ড করে। তাহলে আমরা এখানে শিফট ধরে এটাকে রোটেট করে নিলাম। তাহলে 2টা ভেরিয়েশন তৈরি হয়ে গেল। ঠিক এটারে আরেকটা ভেরিয়েশন তৈরি হবে। সেটা হচ্ছে এখানে প্রথম থেকে 2টা করে অ্যাঙ্কর পয়েন্ট
ধরে ধরে সিলেক্ট করে ডিলিট করা, অথবা সিলেকশন দিয়েও এটা আমরা ডিলিট করতে পারবো, মানে প্রথম লাইন দুটাকে ডিলিট করে করে দেওয়া। এভাবেই খুব সহজে আমাদের স্নোফ্লক্স করে ফেলতে পারবো। আমরা চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, যেহেতু সামনে ক্রিসমাস আসতেছে। এখানে ক্রিসমাস বল, ক্রিসমাস স্নোফ্লক্স, এগুলোকে আমরা এড করে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি। নেক্সটে আমরা দেখাবো ক্রিসমাস ট্রি কিভাবে করতে হয়। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন। আপনাদের যদি ভিডিওগুলো উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যেমন আমরা যেন বুঝতে পারি যে আসলে আপনারা ভিডিওগুলো দেখতেছেন। লাইক করলে, কমেন্ট করলে আমাদের জন্য সুবিধা হয় এবং আমাদের জায়গা থেকে আরেকটু আমরা আগ্রহী হয়ে ভিডিও তৈরি করার জন্য। তো এটাকে ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে নিচ্ছি একটা। পিছনে যেহেতু ক্রিসমাস লাল হতে পারে, সবুজ কালার দিয়েও হতে পারে, এটা গুগলে গেলে ক্রিসমাসের কালারগুলো আমরা দেখতে পাবো। তো আমরা আমাদের নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা আমরা যেভাবে ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করার জন্য আমরা এখানে সিম্বল টুল ব্যবহার করব। যেগুলো আমরা স্নোফ্লক্স তৈরি করলাম এইগুলোকে আমরা কাস্টমাইজ করে একটা সিম্বল তৈরি করব। সিম্বল তৈরি করে সিম্বল টুলস স্প্রে আছে, সেই স্প্রে দিয়ে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ছড়াই ছিটাই দিব। সেই প্রসেসটা এখানে মূলত দেখানো হবে, যে আমরা কিভাবে এগুলোকে এই যে কাস্টম করে নিচ্ছি। কাস্টম করে নেওয়ার পরে এগুলোকে আমাদের আগে সিম্বল ক্রিয়েট করে নিতে হবে। সিম্বল ক্রিয়েট করে নেওয়ার জন্য উইন্ডো থেকে সিম্বলে গিয়ে তারপরে এখানে যে প্লাসে যে অপশন আছে, প্লাসে ক্লিক করলে সিম্বল ক্রিয়েট হয়ে যাবে, ওকে করে দিব। এখন আমাদের টুলস থেকে সিম্বল টুলস দিয়ে প্রথমটায় সিম্বল টুলস দিয়ে আমরা এটা স্প্রে করে দিব। স্প্রে করে দিয়ে নিজের মতো করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবো। যে সিম্বলটা ক্রিয়েট করলাম সেই সিম্বল দিয়ে আমরা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারলাম। আশা করি ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সকলকে।